ওরে বাবা, ওটা কি? ওই দেখো, দুটো চোখ জ্বলছে। বিমল, পালা, দৌড়তে। ওটা একটা বিলুপ্ত প্রজাতির অ্যালবিনো হায়না টাইগার। চামড়া গন্ডারের মতো শক্ত, সীসার গুলিতে কিচ্ছু হবে না। বিমল ও অমরবাবু ঝোপঝাড় ঠেলে এগোচ্ছেন। দূরে ভারী কিছু টেনে নেওয়ার ঘষ্টানি শব্দ। অমরদা, চোরা শিকারি নাকি এই অসময়ে? চুপ, টর্চ নেভা, পা টিপে চল। ওরে বাবা, ওটা কি? ওই দেখো, দুটো চোখ জ্বলছে। বিমল, পালা, দৌড়তে। অমরবাবু দৌড়তে শুরু করেন। পেছনে হাড় মড়মড় করার শব্দ এবং বিমলের আর্তনাদ মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। বিমলের মৃত্যুতে গ্রাম জুড়ে ত্রাস, কিন্তু পেটের টান বড় বালাই। দোকানে বসে চা খাচ্ছেন বিজন কাকা ও রতন। সুবল পাশে বসে বিষণ্ণ মুখে রয়েছে। আরে রাখতো, সব বন দপ্তরের চাল। মধু চুরি আটকাতে এসব সাদা দানবের গল্প ছড়াচ্ছে। কিন্তু কাকা, অমরদা তো নিজের চোখে দেখেছে। আরে বাঘ দেখেছে হয়তো। শোন, মধু না আনলে কাল হাঁড়ি চড়বে না আমাদের। রতন, সুবল, কাল ভোরেই বেরোবো। কাকা, যদি সত্যি কিছু থাকে? এই ফালতু বকিস না তো, তৈরি থাকিস। ভয়ের ওপর জয় হলো ক্ষুধা। শান্ত নদী পেরিয়ে তিনটে প্রাণ এগিয়ে চলল সাক্ষাৎ জমের দৌড়ে। নৌকোর দাঁড়ের শব্দ। বিজন কাকা পাড়ে নৌকো ভেড়ালেন। নাম তোরা, ঝটপট মধু নিয়ে আয়, আমি নৌকায় আছি। রতনদা, চারপাশটা কেমন বিট খেল চুপচাপ না? একটা পাখিও তো ডাকছে না। ধুর, বেশি ভাবিস না তো, চল। পেয়ে গেছি, দেখ সুবল, কত বড় চাক। শিকারী যখন নিজেই শিকারে পরিণত হয় তখন পালানোর পথটুকুও বন্ধ হয়ে যায়। গাছের ডাল ভাঙার মড়মড় শব্দে রতন স্থির হয়ে যায়। সুবল, পিছনে কি তুই? না তো রতনদা, আমি তো অনেকটা পেছনে। ওরে বাবা, বাঁচা! ধবধবে সাদা নখগুলো। রতনের শব্দ স্তব্ধ। সুবল পাগলের মতো উল্টো দিকে দৌড় দেয়। মাগো, বাঁচাও! হাতে হ্যারিকেন নিয়ে একা বিজন কাকা এদিক ওদিক খুঁজছেন। কিরে রতন, সুবল, তোরা গেলি কোথায়? হঠাৎ হ্যারিকেনের কাজটা সশব্দে ফেটে নিভে যায়। কানের কাছে তপ্ত নিঃশ্বাস আর এক হিম শীতল কণ্ঠস্বর। আর ফেরা হবে না। না, অমরবাবু তবে ঠিকই বলেছিলেন। বিজন কাকাকে আর খুঁজে পাওয়া যায়নি। সুবল বেঁচে ফিরলেও তার দু চোখে এখন কেবলই পাগলামি। সুন্দরবনের এই ধবধবে সাদা দানবটা আসলে কি? রক্তমাংসের কোনো জানোয়ার, নাকি বনের পুরনো কোনো অভিশাপ? এবার শেষ দেখার জন্য মাঠে নামলেন অমরবাবু। নৌকোর ইঞ্জিনের ভটভট শব্দ। সুবল ভয়ে সিটিয়ে বসে রয়েছে। শান্ত হ সুবল, তুই ছাড়া আমাদের পথ দেখাবে কে? না অমরদা, আমি আর ওই জমের দুয়ারে যাব না। মানুষ মারলে শমশের আসতো না, কিন্তু এই সাদা আপদটা অন্য কিছু।
সাবধান শমশের বাবু, বিমলকে যেভাবে ছিঁড়েছে ওটা কোনো সাধারণ জানোয়ার নয়। বনের যত ভেতরে ওরা যাচ্ছে বাতাস যেন ততই ভারী হয়ে আসছে। শুকনো পাতার ওপর পা ফেলছেন অমরবাবু আর শমশের। দাঁড়ান, নড়বেন না। মাটিতে তাজা রক্ত আর অদ্ভুত থাবার দাগ। মাছি ভনভন করার একটা অস্বস্তিকর শব্দ বাড়ছে। ওই তো বিজন কাকার গামছাটা পড়ে আছে। চিহ্ন তো বলছে জানোয়ারটা ধাওয়া করেনি, ওত পেতে বসেছিল। ওই তো বিজন কাকার গামছাটা, আর ওগুলো কি মানুষের হাড়? ওই যে গাছের আড়ালে, ওটা ওখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ বনের নিস্তব্ধতা ছিঁড়ে একটা তীক্ষ্ণ ভৌতিক শীষ ভেসে এলো, যা মুহূর্তেই এক গম্ভীর গর্জনে বদলে গেল। নড়বেন না কেউ, বন্দুক রেডি। পরপর দুটো গুলির শব্দ। দানবটা ব্যথায় গোঙাতে শুরু করে। আওয়াজটা অনেকটা মানুষের কান্নার মতোই। গুলি লেগেছে শমশের বাবু, কিন্তু ও তো পাচ্ছে না, উল্টো তেড়ে আসছে। জখম জানোয়ার আরো ভয়ঙ্কর হয়, সাবধান। সাদা দানবটা গর্জন করে কাছে এগিয়ে আসছে। শমশের দ্রুত ব্যাকআপ প্ল্যান করলেন। সুবল, জলদি কাছে ওঠ। অমরবাবু, মশালটা চালান, ঝটপট। অমরবাবু কাপা কাপা হাতে মশালটা জ্বালাতেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনের দিকে আনুন, ও আলো সইতে পারছে না। দানবটা চোখে থাবা দিয়ে আর্তনাদ করে পিছনে হটতে থাকে, কিন্তু পরক্ষণেই হিংস্রভাবে মশালের ওপর পাল্টা থাবা মারে। শমশের আর অমরবাবু হাঁপাচ্ছেন, চারপাশ থমথমে। রাইফেলের গুলি ওর চামড়া ফুটো করতে পারল না, শুধু সামান্য ছাল উঠেছে। শমশের বাবু, মশালের আলোয় ওর মুখটা দেখেছেন? ওটা বাঘ নাকি কোনো মানুষের কঙ্কাল? শমশের মশালের আলোয় ওর মুখটা দেখেছেন। ওটা বাঘ নাকি মানুষের কঙ্কাল কোনো? হঠাৎ বনের গভীর থেকে একটা ভাঙা চেনা কণ্ঠস্বর ভেসে আসে। অমরদা, আমাকে মুক্তি দাও। ওরে বাবা, ওটা তো বিমল কাকার গলা। মশালের আলো কাঁপছে। অমরবাবু ভয়ে ঘেমে নিয়ে গেছেন। তবে কি বিমলের আত্মা আমাদের ডাকছে? না অমরবাবু, ওটা আত্মা নয়, ওটা একটা ফাঁদ। জানোয়ারটা মানুষের গলা নকল করে আমাদের প্রলুব্ধ করছে। কিন্তু ওর চামড়া ওরকম সাদা কেন? গুলিও তো মারলো না। ওটা একটা বিলুপ্ত প্রজাতির অ্যালবিনো হায়না টাইগার। চামড়া গন্ডারের মতো শক্ত, সীসার গুলিতে কিচ্ছু হবে না। তৈরি হন, ও একা নয়, আরও আছে। ঝোপঝাড় ভেঙে দ্রুত কিছু ধেয়ে আসার শব্দ। চারপাশ থেকে ঘেরাও করছে ওরা। অমরবাবু, ওই রাসায়নিকের বোতলটা মশালের ওপর ছুঁড়ে মারুন এখনই। বোতল ফাটতেই বিকট বিস্ফোরণ আর আগুনের লেলিহান শিখা। দানবটা মানুষের মতো আর্তনাদ করে পিছু হটল। আগুনের আলোয় ওর বিভৎস রক্তমাখা সাদা মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। আজ তোর খেলা শেষ। এই নে বিমল আর পিজন কাকার বদলা। শমশের রূপোর প্রলেপ দেওয়া বুলেট লোড করে ট্রিগার টিপলেন। গুরুম। দানবটা দীর্ঘ আর্তনাদ করে পিছু হটল। ওটা কি সত্যি শেষ হয়ে গেল অমরদা? হ্যাঁ রে, সুন্দরবনের অভিশাপ আজ শেষ হলো। এই দানব কোনো তান্ত্রিক গোষ্ঠীর। একটা দানব মরলেও বনের গভীরে এমন আরও কটা প্রহরী আছে কে জানে। দূরে বনের ভেতর থেকে এক রহস্যময় গর্জন ভেসে আসে। মনে রাখবেন, জঙ্গল যতটা দেয় তার চেয়ে অনেক বেশি কেড়ে নেয়। সাবধান।